মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ৩৯৬ জন বাংলাদেশি সহ ৭৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুকিত বিনতং এলাকায় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ২ দিনের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্র্যাক কর্মকর্তা রায়হান কবির। রায়হান কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। প্রথমেই যেটি জানতে চাই আপনার থেকে, মালয়েশিয়ায় বাংলাদেশিদের অবস্থান করা কি কঠিন হয়ে পড়েছে কিনা? যদিও অবৈধভাবে যারা বাস করছেন তাদেরই আটক করা হয়েছে, একটু বলবেন এই বিষয়টিতে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আসলে মালয়েশিয়াতে বাংলাদেশিদের অবস্থান করা কঠিন বলতে ডিপেন্ডস অন দ্য কান্ট্রি। আসলে কোন দেশের ইমিগ্রেন্ট আপনি তার উপর ডিপেন্ড করে একাংশে। দেখুন, আমাদের দীর্ঘ সময় স্টাডি বলে কেন বাংলাদেশে আসলে অবৈধ হয়, কোন প্রক্রিয়া তাদেরকে নেওয়া হয় এবং তাদের হিউম্যান রাইটস থেকে কতটুকু খেয়াল রাখা হয় তার উপর ডিপেন্ড করে আসলে আমরা সেই দেশে কতটুকু অবস্থান করতে পারবো এবং আমাদের গ্রেপ্তার কিভাবে করা হবে কিভাবে করা হবে না। আপনি দেখেন, লাস্ট 2022 থেকে 2024 মে পর্যন্ত মালয়েশিয়াতে লাস্ট কলিং এ গিয়েছে প্রায় 5 লক্ষ বাংলাদেশি মানুষ। এর মধ্যে যখন গভর্নমেন্ট ফি ছিল 78,900 টাকা, সেখানে সিন্ডিকেটরা নিয়েছে পার পার্সন প্রতি 5 থেকে 6 লক্ষ টাকা। এখন এই যে বাড়তি টাকা দিয়ে কর্মীরা গেল, যাওয়ার পরবর্তীতে তার বেতন হবে এখানে 1500 রিঙ্গিত সর্বোচ্চ। সেই বেতনে সে কি পরিবারের কাছে পাঠাবে, না বাড়ির ঋণ শোধ করবে, না তার পরবর্তী তার ভিসাটা রিনিউ করতে পারবে? মালয়েশিয়াতে আমরা জিরো কস্টে মাইগ্রেশন ইমিগ্রেন্ট পাঠানোর কথা শুনেছিলাম, এখনো শুনছি, হয়তো বা কোনোটাই আদৌ বাস্তবায়িত হবে না, আগেও হয়নি। এখন আমার যে কর্মী 5 লক্ষ টাকাতে শ্রমিক হিসেবে গেল, তার তো প্রতি বছর ভিসা রিনিউ করতে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হচ্ছে। আবার তখন সে এই টাকাটা কোত্থেকে জোগাড় করবে? সে বাড়িতে টাকা পাঠাবে, বাংলাদেশে দিবে, না সে রিনিউ করবে ভিসা? এই ভিসা রিনিউ করতে না পারে এবং অতিরিক্ত কর্মী যাওয়া, চাহিদার চেয়ে বেশি কর্মী যাওয়ায়, দুর্নীতি হওয়াতে কিন্তু আমাদের কর্মীরা এখানে ওখানে জবলেস অবস্থায় থাকে। সেই মুহূর্তে তাদের তারা তাদের ভিসা রিনিউ করার সুযোগ তাদের হয় না। তো স্বাভাবিকভাবে সিস্টেম তাদেরকে ইলিগাল বানায়। মানুষ তো ইলিগাল হয় না, সিস্টেম তাদেরকে আনডকুমেন্টেড বানায়। কেউ আনডকুমেন্ট থাকতে চায় না। কিন্তু এই যে এভাবে ম্যাস অ্যারেস্ট, এটাও করা যায় না। তাদেরকে সঠিক কোনো বাংলাদেশিকে সঠিক প্রক্রিয়ায় গ্রেপ্তার হলে, কেউ বাংলাদেশে না যে কোনো দেশে ইমিগ্রেন্ট যদি গ্রেপ্তার হয়, তাকে সঠিক প্রক্রিয়া ফলো করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাকে দেশে পাঠানো হয় সংসদ দূতাবাসের মাধ্যমে। কিন্তু আমাদের শ্রমিকদের কখনো চেইন, আপনি দেখবেন গতকালকের ভিডিওটাতে, যে আমার খুব দুঃখ বোধ হয়েছে আমার, সবাইকে হাতে চেইন পরিয়ে শেকল পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। আসলে এটা হিউম্যান বিং এর ক্ষেত্রে এটা করা যায় না। তো আমরা সেই ক্ষেত্রে বলবো, দুই দেশের সিস্টেমকে সামনে শুনছি হয়তো শ্রমিক যাবে, এই সিস্টেমে যত হয় যেন শ্রমিকরা আসলেই জিরো কষ্টে যেতে পারে, তাহলে আনডকুমেন্টেড হওয়ার কোনো চান্সেস থাকবে না। জি, রায়হান কবির, যেই সংকটগুলোর কথা বলছেন, কিন্তু এর ফলে এত বড় একটি শ্রমবাজার বন্ধ থাকলে বাংলাদেশের আসলে কতটা ক্ষতি হতে পারে? অবশ্যই শ্রমবাজার বন্ধ হওয়া বাংলাদেশের জন্য ক্ষতি। মালয়েশিয়া অনেক বড় একটা শ্রমবাজার বাংলাদেশিদের জন্য, এবং মালয়েশিয়ার জন্য ক্ষতিকর। আমাদের আমাদের বর্তমানে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি শ্রমিক আছে বাংলাদেশে। ওদের তাদের ইকোনমি, তাদের ডেভেলপমেন্ট সেক্টর সকল কিছু আমাদের সাথে নির্ভরশীল। তো অতএব শ্রমবাজার বন্ধ হওয়া দুই দেশের জন্যই ক্ষতিকর। শ্রমবাজার খোলা থাকুক, যাতে সেই দিকে স্বচ্ছতার দিকে নজর রাখা হয়, এটাই হলো আমাদের আবেদন বা ইচ্ছে। গতকালকেও 377 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে, খুবই আনওয়ান্টেড। সঠিক প্রক্রিয়া সবাইকে লিগালাইজেশন করে, ওই দেশে সরকার যদি লিগালাইজেশনের প্রক্রিয়া শুরু করে, সবাইকে সঠিক প্রক্রিয়া এনে এবং কস্ট যাতে ওই দেশের নিয়োগকর্তা বহন করে, সেই সুযোগটা যদি সেই সম্ভাবনা যদি আসলেই শুরু করতে পারি আমরা, তাহলে এমন ঘটনা সামনে ঘটবে না। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আসলে আমাদের নতুন শ্রমবাজার কি আসলে সেই অর্থে তৈরি হচ্ছে? যদি না হয়ে থাকে তাহলে নতুন শ্রমবাজার তৈরি না হওয়ার কারণ কি? দেখেন, বৈশ্বিক পরিস্থিতি চারদিক থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার যেই, আমাদের আমাদের রিসেন্ট কিছু সরকারের কিছু রদবদল হওয়াতে হয়তো কোনো ইস্যু হতে পারে। বৈশ্বিক চাহিদার ক্ষেত্রে আমাদের শ্রমিক যাওয়া প্রয়োজন, এবং মালয়েশিয়ারও শ্রমিক প্রয়োজন, মালয়েশিয়া না অন্যান্য দেশগুলোতে শ্রমিক প্রয়োজন। কিন্তু যে ক্ষেত্রেই হোক, প্রক্রিয়াতে স্বচ্ছ এবং স্কিল ওয়ার্কারের দিকে নজর রাখতে হয়। জনাব রায়হান কবির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।